আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে চমৎকার কিছু বিষয় আজকেও উপস্থাপন করব ইনশাআল্লাহ। সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মঞ্জুরি ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আমরা সরাসরি একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের একজন প্রশ্ন পাঠিয়েছেন কবির আহমেদ সোনাইমুড়ি, নোয়াখালী থেকে। তিনি জানতে চাচ্ছেন যে মসজিদে মূল জামাত হয়ে যাবার পর 2-3 জনে জামাত করা যাবে কি? জি ভাই কবির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি মোহতারাম। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। নিয়ম হচ্ছে মসজিদে একটা জামাত হবে এবং যিনি এই মসজিদের ইমাম তার নেতৃত্বেই সালাতটা হবে। সাধারণত মহল্লার মধ্যে এভাবেই নিয়ম। কিন্তু যদি এমন হয় যে কিছু লোক সালাত মিস করে ফেললেন, তারা পরবর্তীতে এসে মানে প্রথম জামাতটা হয়ে যাওয়ার পরে এসে পরবর্তীতে সেকেন্ড জামাতটা করতে পারবেন কিনা, এটা নিয়ে হচ্ছে আসলে মূল প্রশ্ন। তো এখানে আমরা দেখি যে ইখতিলাফ আছে ওলামাদের মধ্যে। কেউ কেউ বলেছেন এভাবে যে আমাদেরকে দেখতে হবে মসজিদটা কোথায়। মসজিদটা যদি মহল্লার ভেতরে হয় তাহলে সেকেন্ড জামাত আর করা যাবে না। আর মসজিদটা যদি রাস্তার উপরে হয় তাহলে তো এটা পথচারীদের জন্য, তারা একদল আসছে আবার যাচ্ছে, একদল আসছে, তাহলে সেখানে একাধিক জামাত হতে কোনো অসুবিধা নেই। বা হাট বাজার হলে, হ্যাঁ হাট বাজার হলে একই কথা। হ্যাঁ, আর দ্বিতীয় মত হচ্ছে যে তারা বলছেন যে না, জামাত হয়ে যাওয়ার পরে পরবর্তীতে যখন অন্য লোকরা একসাথ হলেন তাহলে কি তারা আলাদা পড়বেন? বরং আল কোরআনে যখন ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়া আকিমুস সালাহ, এই যে জামা'ের সিগা সবখানেই দেখা যাচ্ছে যে পারতপক্ষে সালাত জামাতের সাথেই পড়া, এটাই হচ্ছে বিধান। তাহলে যাদের প্রথম জামাত মিস হয়েছে তাদের সেকেন্ড জামাতে তারা আলাদা কেন পড়বে? তারা জামাতের সাথে পড়তে অসুবিধা কোথায়? সত্যিকার অর্থে এখানে অসুবিধা নেই। শেখ আলবানী রাহমাহুল্লাহর মতামতের ক্ষেত্রে প্রথম দেখেছিলাম যে উনি প্রথম দিকে এক জামাতের পক্ষে ছিলেন, পরবর্তীতে উনি শেষ দিকে এসে আরও তাহকিক করে দলিল আদিল্লার দৃষ্টিতে আলোচনা পেশ করে তিনি শেষে কিন্তু মতামত দিয়েছেন যে হ্যাঁ, সেকেন্ড জামাত হতে কোনো অসুবিধা নেই। জি জি, আমাদের সমাজে মানে একাকী যদি পড়া হয়, এরকম দেখা যায় মসজিদে একাকী, তাতে কি কোনো সমস্যা আছে জামাত শেষ হয়ে যাওয়ার পরে? জামাত শেষ হয়ে যাওয়ার পরে একাকী সালাত, মানে প্রথম কথা হচ্ছে যে উনি জামাতে কেন পড়েননি, মিস করে ফেলেছেন। যদি মিস করেন তাহলে তো গুনাহ হবে, কারণ জামাতের সাথে সালাত পড়া বিশুদ্ধ মত অনুযায়ী 4 মাযহাবের সকল ইমামদের মতে এটা ওয়াজিব পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে না, মহিলাদের জন্য অপশনাল। তাহলে তিনি যদি একা একই পড়েন তাহলে তিনি গুনাহগার হচ্ছেন, তো কারণ তিনি জামাত মিস করলেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দ্বিতীয় জামাত করতেই হবে নাকি তিনি একা একই পড়লেও চলবে, সেটা প্রশ্ন। তা আমরা এখানে যেহেতু দ্বিতীয় জামাত করতে শরিয়াতে কোনো বাধা নেই বলেই আমাদের কাছে প্রতিভাত হয়েছে, অতএব আমরা বলবো যে সে দ্বিতীয় জামাত যদি করার মতো সুযোগ থাকে তাহলে সে সুযোগটা নেওয়া উচিত, এবং যদি সুযোগ না থাকে তখনই সে শুধু একাকী পড়বে। সুতরাং মানে মুসলিম পুরুষরা তারা জামাত করার যে কোনো সুযোগ, অর্থাৎ জামাতে সালাত পড়ার যে কোনো সুযোগ তাদের গ্রহণ করতে হবে। আর যদি গ্রহণ না করেন তাহলে তাদের কিন্তু পাপ হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু জামাত তারা মিস করেছেন। আর যদি শারঈ উযর থাকে তাহলে ভিন্ন কথা। জি জি, পরিবার পরিজন নিয়ে বাড়িতে জামাত করে নামাজ পড়া যাবে কিনা? যেখানে স্ত্রী থাকতে পারেন অথবা কন্যারা থাকতে পারেন, ছেলেরা থাকতে পারেন, এই ধরনের। বুঝতে পেরেছি। যদি বাড়িতে কেউ জামাত করার জন্যই তিনি মসজিদটাকে বাদ দিলেন, মসজিদে গেলেন না কারণ তিনি পরিবারের সবাইকে নিয়ে জামাত করতে চান, তাহলে তিনি গুনাহগার হবেন। কারণ পুরুষদের জন্য মসজিদ তরক করে বাড়িতে জামাত করার জন্য কোনো অপশান দেওয়া হয়নি। বরং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একবার যখন তিনি এসেছিলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মসজিদে নিয়ে যাওয়ার মতো কেউ নাই এবং মসজিদে যাওয়ার পথে আমার এখানে হিংস্র প্রাণী আছে, হ্যাঁ, মানে আমার চোখও অন্ধ ইত্যাদি নানা কারণে আমাকে একটু অনুমতি দেন, আমি বাড়িতে সালাত পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বললেন ঠিক আছে, পরে তিনি একটু যাওয়ার পরে বললেন, আবার ডাকলেন, ডেকে বললেন যে আচ্ছা তুমি কি আজান শোনো? বললো যে হ্যাঁ আমি আজান শুনি। বলছে ফাআজিব, তাহলে আজানের জবাব দিয়ে মসজিদে তোমাকে আসতে হবে। কোন ব্যক্তি? অন্ধ, তাকে নিয়ে যাওয়ার মতো কেউ নাই, পথে আবার হিংস্র প্রাণীও আছে, তবুও তিনি বললেন। এটার দ্বারা বোঝা গেল যে মসজিদে সালাতে শামিল হওয়া পুরুষদের জন্য ওয়াজিব, শরঈ কোনো ওজর ছাড়া আসলে সেটা বাদ হবে না। অতএব কোনো ব্যক্তি মসজিদ তরক করে শুধু বাড়িতে তার ছেলে মেয়েদেরকে নিয়ে বা স্ত্রীকে নিয়ে আদায় করবে, এটা কিন্তু তার জন্য শরঈ ওজর নয়। কিন্তু যদি দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের নামাজটাকে শিখানোর জন্য অথবা নামাজের প্রতি উৎসাহিত করবার জন্য এটি ফরজ সালাত ওইভাবে আদায় না করাই ভালো। জি, ফরজ সালাত ওইভাবে না করাই ভালো। আর আরেকটা জিনিস শুধু হচ্ছে যদি মানুষের নানা কারণে, যেমন একজন লোক বাথরুমে লং টাইম থাকতে থাকতে জামাত শেষ হয়ে গেছে, এখন আর মসজিদে গেলে জামাত পাবে না, তখন সে বাড়িতে করতে পারে। এটা হচ্ছে যে তার ইচ্ছার বিরুদ্ধে যদি সালাতটা জামাতের সাথে পড়া তার মিস হয়, অথবা তার কোনো শরঈ উযরের কারণে অসুস্থ যেতে পারছে না, কিন্তু ঘরে বসে সে সালাত পড়তে পারছে, এই অবস্থায় সে সবাইকে নিয়ে যদি ইমামতি করে তাহলে কিন্তু নিষিদ্ধ নয়, বরং সেটাই ভালো। এবং নামাজের ক্ষেত্রে আপনার নামাজ মানে জামাতে নামাজ পড়াটাকে বাধ্যতামূলক করা হয়েছে, জি বাধ্যতামূলক করা হয়েছে পুরুষদের জন্য। আর মহিলাদের নামাজ পড়ার ক্ষেত্রে কতটুকুন বাধ্যবাধকতা? আমাদের দেশে তো মহিলাদের নামাজের জায়গা আছে, অনেক মহিলারা মসজিদে যেতে চান, সেক্ষেত্রে আসলে করণীয় কি? আবার এখানে আরেক ধরনের ওলামারা আছেন যারা বলেন যে না, মসজিদে মহিলাদেরকে যাওয়া যাবে না, তারা এটাই উত্তম বলা হয়েছে যেহেতু নবীজি, সেহেতু মহিলাদের মসজিদে যাওয়ার কোনো অপশন নেই। এই ধরনের একটা দ্বন্দ্ব সংঘাতের মতো পরিস্থিতি আমাদের সমাজের মধ্যে বিরাজ করছে, সঠিক সমাধান কোনটি? জি, সঠিক সমাধান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো মহিলাদের ব্যাপারে বলেছেন সেটা আমাদেরকে মেনে নেওয়া। কি বলেছেন তিনি মহিলাদের ব্যাপারে? তিনি প্রথমত বলেছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, অর্থাৎ মেয়েদের ঘর তাদের সালাত আদায়ের জন্য উত্তম স্থান। তার মানে হচ্ছে তিনি বলছেন মেয়েরা যদি ঘরে সালাত পড়ে এটা তাদের জন্য উত্তম, সাধারণভাবে। এটা কিন্তু ওই হারামাইনের কথা এই প্রসঙ্গে আসে না, এটা হচ্ছে যে কোনো মসজিদে পড়বে নাকি ঘরে পড়বে। তাহলে উত্তর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘর তাদের জন্য উত্তম। কিন্তু কোনো মহিলা যদি মসজিদে যেতে চায় তাহলে কি যেতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ। মেয়েদের জন্য মসজিদে যাওয়া হারাম এটা কখনোই ঠিক নয়, এর পক্ষে কোনো দলিল নেই, বরং মেয়েরা চাইলে মসজিদে সালাত পড়তে পারে। তার কি দলিল? তার অনেকগুলো দলিল আছে। তার মধ্যে একটা দলিল হচ্ছে বুখারীর হাদিস, যেখানে কিতাবুস সালাতের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজর সালাত পড়তেন তখন মেয়েরা তার সাথে সালাতে শামিল হতো। মানে তারা সেই গালাস অন্ধকার থাকতে থাকতে মেয়েরা পড়ে দ্রুত তারা আবার বাড়িতে চলে যেত। হ্যাঁ, গালাসের যে হাদিসটা সেখানে কিন্তু এটা এসেছে। তাহলে বোঝা গেল যে মেয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেখানে মেয়েদের জন্য আলাদা কোনো দেওয়ালও ছিল না, তারা পেছনের সারিতে দাঁড়িয়ে তারা মসজিদে নববীতে ফরজ সালাতে শামিল হতো। এটা একটা দলিল। সেকেন্ড দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে অর্থাৎ মেয়েদেরকে তোমরা আল্লাহর মসজিদগুলোতে আসতে নিষেধ করো না। তাহলে বোঝা গেল যে এই দুটো হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে মেয়েরা মসজিদে আসতে কোনো অসুবিধা নেই। থার্ড, এটা হলো যুক্তি, সেটা হচ্ছে মসজিদ হচ্ছে নারী পুরুষ উভয়ের জন্যই আল্লাহর ইবাদতের কেন্দ্র, মারকাজুল ইবাদা, আল্লাহর ইবাদতের কেন্দ্র। অতএব এখানে আমাদের মসজিদগুলো বিশেষ করে ইসলামে শুধু মারকাজুল ইবাদা না, মারকাজুল উলুম, মারকাজুল তালিম, মারকাজুল তাআল্লুম, মারকাজুল কোরআন,
মার্কাজ তাহফিজ আল কোরআন ইত্যাদি। অর্থাৎ এখানে জ্ঞান অন্বেষণের একটি উত্তম জায়গা, উত্তম কেন্দ্র। মসজিদে নববীকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছিলেন। এখানে অনেকগুলো হালাকা হয়, স্টাডি হয়, এখানে সেমিনার হয়, এখানে অ্যারাবিকের ক্লাস হয়, কোরআনের ক্লাস হয়, এখানে বিভিন্ন লেকচার হয় মাগরিবের পরে, এশার পরে এবং আসরের পরে, এত কিছু হয়। তো জ্ঞানের এই কেন্দ্র থেকে মেয়েদেরকে কোন যুক্তিতে আমরা বাধা দেব? মেয়েদের জন্য কি আলাদা করে একটা রুম বানানো যায় না? যায়। এবং মসজিদ নববী তার বড় প্রমাণ। মসজিদুল হারাম মক্কায় হয়তো সেটা যায়নি, কারণ সেখানে তওয়াফ করা হচ্ছে ইত্যাদি নানা, সেখানেও মসজিদে কিন্তু সৌদি আরবের এবং বিশ্বের আরও অনেক দেশে মসজিদ তৈরি হয়েছে, বড় বড় মসজিদ, সবগুলোতেই মহিলাদের জন্য বিশাল একটা এরিয়া রেখে দেওয়া হয়েছে। আমাদের দেশে আজকাল আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, এবং শুরু বলতে বাইতুল জাতীয় মসজিদেই তো রয়েছে, বাইতুল মুকাররমে আছে, গুলশান আজাদ মসজিদে আছে। এত কিছুর পরেও কেন আমাদের আলেমরা এই কথা বলবেন যে মেয়েরা মসজিদে আসতে পারবে না? মেয়েরা তাহলে কোথায় জ্ঞান শিখবে? মেয়েরা কোথায়, যে যারা আজকে গৃহিণী, যারা আজকে স্কুল কলেজে যাচ্ছেন, মাদ্রাসা যাওয়ার সুযোগ নেই, তারা কোথায় জ্ঞান শিখবেন? তারা কোথায় আরবি শিখবেন? তারা কোথায় কোরআনের তিলাওয়াতটা সহিভাবে শিখবেন? তারা কোথায় যে নারী সম্পর্কিত বা আরও অন্য ইসলামের বেসিক জিনিসগুলো শিখবেন? মসজিদ। অতএব মসজিদকে এই আদলে গড়ে তোলা উচিত, যাতে করে পুরুষ তো বটেই, নারীদের জন্য সেখানে যথেষ্ট পরিমাণ ভালো ব্যবস্থাপনা থাকে, নারীদের জন্য লাইব্রেরি থাকে, এমনকি শিশুদের জন্য কিডস কর্নার থাকে। এভাবে আসলে আমাদের মনে রাখতে হবে। আমি দেখলাম যে কোনো মসজিদে বাচ্চাদেরকে আসতে দেয় না, বলে যে বাচ্চারা তোমরা আসবে না, ডিস্টার্ব হয়। কিসের ডিস্টার্ব? এই বাচ্চারা তো আর কিছুকাল পরে তাদের একটু বড় হবে। এখনই যদি মসজিদে আসায় তারা অভ্যস্ত না হয়, মসজিদকে তারা ভালোবাসতে না পারে, মসজিদের সাথে তাদের তাআল্লুক, আলাকা, সম্পর্ক তৈরি না হয়, তাহলে তো যুবক বয়সে তারা আসবে না, ওই বৃদ্ধ বয়সে আসবে। তোর বৃদ্ধ বয়সে এসে কিলাম? তাদের তো আসলে যুবকদেরই বেশি আসতে হবে মসজিদে, শিশুদের মসজিদে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সালাতে, যেমন মাগরিবের সালাতে, এশার সালাতে ইমামতি করতেন, তখন বাচ্চাদের হইচই কান্নাকাটি শুনে তিনি সালাতের কেরাত সংক্ষিপ্ত করতেন। এর দ্বারা বোঝা গেল যে অনেক বাচ্চারা মসজিদে আসতো, মসজিদ নববীতে আসতো। জি জি জি, ধন্যবাদ। আসলে আমরা অনেক সুন্দর আলোচনা শুনছিলাম। আমাদেরকে আসলে মসজিদমুখী করার ব্যাপারে একটা প্ল্যানিং থাকতে হবে, এবং বাংলাদেশে প্রায় 2 লক্ষাধিক এর উপরে মসজিদ আছে, মসজিদের ইমাম আছে। আমি শুনেছি যে 5 লক্ষাধিকও কেউ কেউ বলেছেন, 5 লক্ষাধিকও থাকতে পারে, ছোটখাটো মিলেই তো অনেক মসজিদ। তো এই মসজিদকে কেন্দ্র করে কিন্তু ইসলামের এবং মানবতার কল্যাণে অনেক কাজ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইসলামিক স্টেটের মূল কেন্দ্রই কিন্তু মসজিদকে বানিয়েছিলেন। বিশেষ করে মাদিনাতুল মুনাওয়ারার যে মূল কেন্দ্র ছিল মসজিদে নববী। আপনি বলবেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে বা মসজিদে নববীর আদলে মসজিদ বানানোর গুরুত্বটা কতটুকু বা কীভাবে করা? অনেক ধন্যবাদ, খুবই সুন্দর একটা প্রসঙ্গ তোলার জন্যে। মসজিদের কি রোল, কি ভূমিকা হতে পারে একটা মুসলিম সোসাইটিতে, মুসলিম রাষ্ট্রে কিংবা মুসলিম সমাজে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা আসলে কতটা ব্যবহার করতে পারছি মসজিদকে আমাদের সামাজিক উন্নয়নে কিংবা আমাদের নৈতিক উন্নয়নে কিংবা আমাদের শিক্ষা উন্নয়নে, এগুলো কিন্তু দেখার বিষয়। কারণ আপনি যেটা বলেছেন যে মসজিদ একটা মুসলিম সমাজে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান। এটা শুধুমাত্র উপাসনালয় নয়। মসজিদ নববী তো সমস্ত মসজিদের মডেল, কোনো সন্দেহ নেই। অন্য অন্য ধর্মে তাদের উপাসনালয়গুলো শুধুই উপাসনালয়, যে কারণে আজকাল মানুষ উপাসনালয়গুলো থেকে মুখ ফিরে নেওয়ার কারণে অনেক উপাসনালয় বন্ধ হয়ে যাচ্ছে। যেমন খ্রিস্টানদের গির্জা কিংবা প্যাগোডা ইত্যাদি আরও অন্য জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে সেখানে শুধুই ধর্মীয় কিছু পূজা অর্চনা বা প্রার্থনা হয়ে থাকে। কিন্তু ইসলামের মধ্যে আমাদের মসজিদ কিন্তু শুধু উপাসনালয় নয়। তাহলে কি করা যেতে পারে? প্রথম মতো আমরা বলবো, কিছু কথা তো একটু আগেও এসেছে, মসজিদ যদি মার্কাজুল উলুম হিসাবে আমরা চিন্তা ভাবনা করি, অর্থাৎ জ্ঞানকেন্দ্র, পাঠশালা, বিদ্যালয়, তাহলে দেখব যে এখানে প্রি স্কুলিং এডুকেশন দেওয়া যেতে পারে ছোটো ছোটো বাচ্চাদেরকে। এটা আমি ইন্দোনেশিয়াতে দেখেছি। ইন্দোনেশিয়াতে আমরা বেশ কিছু মসজিদ ভিজিট করতে গিয়েছি, প্রত্যন্ত অঞ্চলে, জাকার্তা, জাকার্তা ইত্যাদি বিভিন্ন জায়গাতে। সেখানে দেখলাম যে সুবহানাল্লাহ, পিচ্ছি বাচ্চাদের জন্য মসজিদের মধ্যে বা পাশে কি সুন্দর সুন্দর ক্লাসরুম করে রাখা হয়েছে। এর মধ্যে বাচ্চাদের উপযোগী, শরিয়ার নির্দেশনাকে সামনে রেখে বাচ্চাদের উপযোগী করে
এখানে করা হয়েছে। তাহলে প্রি স্কুলিং কোনো কোনো মসজিদে হতে পারে। এতে কী লাভ? লাভ হলো আমাদের মুসলিম সন্তানদের কিন্তু জ্ঞানের জগতে যখন তারা প্রবেশ করবে তখন কোরআন হাদিস থেকে কিছু জ্ঞান তাদের শুরুতে শেয়ার করা উচিত, কারণ এটা মোরালিটির প্রধান। আজকে যে আমরা আধুনিক শিক্ষিত তরুণ তরুণীদের মধ্যে মোরালিটি বা নৈতিকতার যথেষ্ট অভাব দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূল কারণ, কারণ তারা কোরআন সুন্নাহ দিয়ে শুরু করেনি। তাহলে মসজিদ ভিত্তিক প্লে নার্সারি এডুকেশনটা হতে পারে। বাংলাদেশে একটু আগে আমরা বলেছি প্রায় 5-6 লাখের মতো মসজিদ আছে, তাইলে এগুলো যদি মানে স্কুলিং এডুকেশন সেন্টার হয় চমৎকার, এটা একটা দিক। সেকেন্ড হচ্ছে ফার্স্ট কি বলে যে ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা কেন্দ্র মসজিদ হতে পারে। কারণ মসজিদ তো শুধু উপাসনালয় নয়, মসজিদ হলো কমিউনিটি সেন্টার। একটা সমাজের যে সমস্ত নিডগুলো আছে তার বেশ কিছু কিন্তু এখান থেকে আমরা সমাধান করতে পারি। তাহলে মসজিদে ছোট হেলথ সেন্টার হতে পারে। থার্ড হচ্ছে মসজিদ একটা কাউন্সেলিং সেন্টার হতে পারে। আজকাল পারিবারিক নানা সমস্যা দেখা দিয়েছে। আমি গত আগস্টে যেমন দৈনিক সমকাল পত্রিকা, প্রথম আলো সহ আর কয়েকটা পত্রিকা দেখেছি, এই ঢাকা শহরে, এটা গত বছর 2018 সালের আগস্ট মাসের একটা নিউজ, প্রতি মিনিটে ঢাকা শহরে একটা করে তালাকের আবেদন পড়ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েরাই বেশি আবেদন করছে, এভাবে পত্রিকায় নিউজটা এসেছে। তাহলে আমাদের ফ্যামিলিগুলো এখন বিরাট সিরিয়াস একটা প্রবলেম ফেস করছে, কিন্তু কোনো কাউন্সেলিং নাই। মসজিদগুলো কি ফ্যামিলি কাউন্সেলিং হতে পারে না? এরপরে যেমন ধরেন যে সমস্ত তরুণরা বিয়ে করবে তাদের জন্য কাউন্সেলিং প্রয়োজন, এটাকে প্রি ম্যারিটাল কাউন্সেলিং বলা হয়। মসজিদে সেটা হতে পারে, ইন্দোনেশিয়া আমি দেখেছি, এটা মালয়েশিয়াতেও দেখেছি। তারপরে পোস্ট ম্যারিটালও হতে পারে। দাম্পত্য জীবন শুরু করতে না করতেই অনেকেই দাম্পত্য জীবনের বিশাল একটা প্রবলেম ফেস করতে থাকে। তাদেরকে যদি কাউন্সেলিংয়ের মাধ্যমে সমাধান দেওয়া যায় তাহলে পরিবারগুলো সুখী হয়, সুন্দর হয়, টিকে যায়, সামাজিক সমস্যাগুলো কমে যায়। আচ্ছা, এর পাশাপাশি আমরা যদি বলি যে ইসলামের বেসিক যে নলেজটা, এটা তো প্রত্যেক মুসলিমকে জানতেই হবে। এটাকে বলা হয় মালুমুন মিনাদ-দীনি বিদ-দরুরা। সেই জ্ঞান যেটা দিনের জরুরি জ্ঞান, এটা কিন্তু প্রত্যেক মুসলিম নর-নারীকে জানতেই হবে। মসজিদ কিন্তু সেই জ্ঞানটা আমাদেরকে বিতরণ করতে পারে। তাহলে মসজিদে আমরা যেমন ফ্রাইডে স্কুল করতে পারি, অথবা উইকেন্ড ইসলামিক স্কুল করতে পারি, যেটা শুধু ইভিনিংয়ে হবে, ইভিনিং স্কুল করতে পারি মসজিদে। মসজিদের মধ্যে আরও অনেক সামাজিক কাজের মধ্যে হতে পারে। মসজিদ জাকাত আদায়ের মধ্য দিয়ে লোকাল জাকাতগুলো আদায় করে দুস্থদের মধ্যে বন্টন করে তাদের দারিদ্র দূর করতে পারে। মসজিদ কিন্তু মাদক দ্রব্যের বিরুদ্ধে একটা সামাজিক সচেতনতা তৈরি করতে পারে। মসজিদের ইমাম সেই লিডার হতে পারেন, কারণ তিনি তো 5 ওয়াক্ত সালাত পড়ান, এরপরে বাকি সময় তিনি ফ্রি। তাকে যদি এরকম কমিউনিটি ডেভেলপমেন্টের কাজে লাগানো যায় তাহলে কিন্তু সমাজে অনেক সুন্দর সচেতনতা তৈরি হয়। এবং ইমাম নিয়োগের ক্ষেত্রে যদি সেই ধরনের কোয়ালিটি লক্ষ্য করে যদি করা যায়, আসলে কোয়ালিটি একটু বলি, কোয়ালিটি আসে ট্রেনিংয়ের মাধ্যমে। আমরা ইমাম ট্রেনিংটাকে যদি জোরদার করতে পারি তাহলে যাদের মধ্যে কোয়ালিটি নাই তাদের মধ্যে কোয়ালিটি ক্রিয়েট করা যায়। মানে আসল কথা হচ্ছে যে এখন কোয়ালিটি ইমাম খুঁজে পাওয়াটা বড় টাফ, কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি কোনো ইমামদেরকে এখন নিয়োগ দেন বা যারা এক্সিস্টিং আছে এদেরকে কোয়ালিটি সম্পন্ন করার জন্য একটা বাস্তবভিত্তিক ট্রেনিং যদি দেওয়া হয়, মসজিদেও সেই ট্রেনিং হতে পারে যে একটা লোকাল সবচেয়ে বড় মসজিদটাতে লোকাল 50টা মসজিদের ইমামদেরকে ট্রেনিং দেওয়া যেতে পারে। তো এই জন্য আমাদের শিক্ষাবিদদেরকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে, এবং আমাদের যে সমস্ত মানে নন গভর্নমেন্টাল যে এজেন্সিগুলো আছে যারা কাজ করছে সমাজ সচেতনতার জন্য, অন্ধদেরকে নিয়ে কাজ করছে, পথ শিশুদেরকে নিয়ে কাজ করছে, হিজড়া কিংবা যাদেরকে আমরা ট্রান্সজেন্ডার বলি এদেরকে নিয়ে কাজ করছে, সমাজের পিছিয়ে পড়া মানুষ নিয়ে কাজ করছে, দুস্থ মানুষ নিয়ে কাজ করছে, এদের সবাইকে নিয়ে আমরা কিন্তু মসজিদ ভিত্তিক অনেক কাজ করতে পারি, অনেক সচেতনতা তৈরি করতে পারি। আমাদের মধ্যে আসলে রেসপন্সিবিলিটি সেন্সটা অনেক কম। আজকাল তো মানুষ অনেক বেশি নিজের স্বার্থের ধান্দায় আসলে সম্পৃক্ত হয়ে গেছে, মূল্যবোধ কমে গেছে। মানুষ শুধু নিজের আখের গোছাতেই ব্যস্ত, যদিও আখিরাতটা তার নষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গাটায় মসজিদ কিন্তু একটা চমৎকার রোল প্লে করতে পারে। বিশেষ করে আজকের এই কঠিন অবস্থায় যখন মানুষের মধ্যে নৈতিকতা বোধটা দিন দিন কমে যাচ্ছে, সেই জায়গায় মসজিদটা তো হচ্ছে নৈতিকতা বোধের মেইন জায়গাটা, ভান্ডার।
মসজিদ থেকে মানুষ নৈতিকতা শেখে, দ্বীনের মাহাব্বা শেখে, মসজিদ থেকে মানুষ ভ্রাতৃত্ববোধটা শেখে, মসজিদ থেকে মানুষ যে সমাজের বৈষম্য আছে, ডিসক্রিমিনেশন, সেটাকে রিমুভ করতে শেখে। কারণ মসজিদে দেখেন মন্ত্রী, মিনিস্টার কিংবা শিক্ষক কিংবা দারোয়ান একসাথে দাঁড়াবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমার মনে হয় মসজিদের চাইতে আর কোনো সুন্দর সেন্টার নাই যেখানে সমাজের সকল বৈষম্যকে একসাথে রিমুভ করা যায়। জি জি। যে মোহতারাম, আসলে মসজিদকে কেন্দ্র করে আমাদের নানাবিধ কার্যক্রম পরিচালনা করা আসলে সম্ভব। মানবতার কল্যাণে যে জিনিসগুলো প্রয়োজন, এটি যদি মসজিদ কেন্দ্রিক চিন্তা করা যায় তাহলে কিন্তু সম্ভব হবে, এবং সরকার এটি প্ল্যান করতে পারে। নামাজ হচ্ছে এমন একটা মুসলমানদের জন্য চালিকা শক্তি, যেই চালিকা শক্তি দিয়ে মানুষকে এত সুন্দরভাবে সম্পৃক্ত করা যায়, ভালোবাসার সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করা যায়, ছোট বড় উঁচু নিচুর ভেদাভেদকে ছিন্ন করে একটি কাতারে দাঁড় করায় সেই সলাৎ। তো সেই সলাৎ নিয়ে আপনি আলোচনা করছিলেন। আমরা ঈদের সালাত নিয়ে একটা প্রশ্ন করতে চাই, যে সালাদটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছিলেন, যে সেখানে মহিলাদেরকেও সম্পৃক্ত করার ক্ষেত্রে কিন্তু একটি হাদিস রয়েছে, কিন্তু আমাদের সমাজে এটিকে নিরুৎসাহিত করা হয়। তো এটিকে আসলে ইসলামী সমাধানটা কি হতে পারে, যে ঈদের সলাতে যাবার ব্যাপারে শুধু কি পুরুষরাই যাবে, নাকি এখানে মহিলাদেরও সম্পৃক্ত করার কোনো ব্যবস্থা রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে ঈদের সালাতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশটাকে কেউ কেউ বলেছেন সেটা ওয়াজিব। তো ঈদের সালাতের ক্ষেত্রেও দুটো মত আছে, ঈদের সালাত পড়াটা এটা কি ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা। তো এখানে দেখা যাচ্ছে যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং তার আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা বলছেন ঈদের সালাত ওয়াজিব, পড়াটা ওয়াজিব। আর অন্য জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে এটা সুন্নতে মুআক্কাদা। তো যেটাই হোক না কেন, তো এখন ঈদের সালাত যদি যারা বলেছেন ওয়াজিব, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকেও ওয়াজিব বলেছেন, তারা সবাই না বললেও অনেকেই বলেছেন। আর যারা বলছেন সুন্নাহ, তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রংলি মেয়েদেরকে ঈদের সালাতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন, খুবই স্ট্রংলি, যদিও সেটা হয়তো ওয়াজিবের পর্যায়ে যদি নাও যায়। তাহলে মানে প্রশ্ন আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সব মহিলাদেরকে বলেছেন? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা হইয়াদ, যে সমস্ত মহিলাদের মাসিক চলে এসেছে, তারা নামাজ পড়তে পারবে না, তাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসতে বলেছেন, এবং বলেছেন ওয়ায়াতাজিলনা আন-নিসা, তারা সালাতের মধ্যে যারা দাঁড়াবে সে সমস্ত মহিলাদের থেকে তারা একটু আলাদা থাকবে। মানে এত ক্লিয়ার কাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যার দ্বারা বোঝা গেল যে মেয়েরা সালাতুল ঈদে অংশগ্রহণ করবে। এটাও একটা কমিউনিটি মানে কি বলবো, যে সাউন্ড একটা চমৎকার একটা পিকচার। কারণ আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আমরা ইসলামের বিভিন্ন কাজকর্মে বা সামাজিক বিভিন্ন কাজকর্মে মেয়েদেরকে পিছিয়ে রাখি, কিন্তু ইসলাম এখানে দেখেন মানে সেই 1400 বছর আগে, এটা তো নতুন কোনো ব্যাপার না যে আজকে মেয়েদের এই সমস্ত দেখে ইসলাম নতুন করে এগুলো বানিয়েছে, তা না। সেই 1400 বছর আগ থেকে মেয়েদেরকে সম্পৃক্ত করেছে বিভিন্ন ইবাদতের মধ্যে, মসজিদে আসার অনুমতি দিয়েছে এবং ঈদগাহে তাদেরকে হাজির থাকতে বলেছে, এবং সেদিনকার যত কল্যাণ, সুন্দর সুন্দর খুতবা, সেগুলো শুনতে বলেছে। হ্যাঁ, মানে ঈদের আনন্দে, ঈদের মূল আনন্দ কিন্তু ঈদগাহে সালাত পড়া। ঈদের দিনের সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে ঈদের সালাত, এবং ঈদের সালাত মানে হচ্ছে আসলে মুসলমানদের সবচেয়ে খুশি, সেটা খুশি আনন্দের একটি দিন। সেই খুশিতে কিন্তু মেয়েদেরকে সম্পৃক্ত করা হয়েছে। আর আনফরচুনেটলি আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে মেয়েরা কিন্তু আসলে ঈদের সালাতে আসছে না টোটালি। তো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু এটিও যেমন এই যে আজকে যারা আলোচনা শুনছেন, আশা করি যারা মসজিদের কর্তৃপক্ষ রয়েছেন, ঈদের মাহফিলের কর্তৃপক্ষ থাকেন, তাদেরকে আসলে মানে চেষ্টা করা উচিত, যেহেতু জাতীয়ভাবেও আমাদের কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিন্তু ঈদের নামাজে, জুমার নামাজে, সব নামাজে কিন্তু সম্পৃক্ত করা হয়। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনার এই আলোচনা থেকে পরিষ্কার হয়ে গেল আজকে যে আসলে মানে নামাজে যেতে বাধা দেওয়াটা মহিলাদেরকে কোনোভাবেই উচিত নয়, এবং একটি সুন্দর ব্যবস্থাপনা থাকা উচিত যাতে করে সবাই সম্পৃক্ত হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন। বারাকাল্লাহু ফিকুম।
আজ শেষ করবো প্রিয় দর্শক। তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isg@boishaki.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের মনের মধ্যে কোনো রকমের কালিমা থাকা ঠিক হবে না, কারণ ইসলামের যে দিক নির্দেশনা রয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ রয়েছে এবং আল্লাহ তাআলা প্রদত্ত যে বিধান রয়েছে, সেই বিধানের মধ্যে কিন্তু স্পষ্ট কথাগুলো লেখা রয়েছে, জানানো হয়েছে। আমরা তারপরেও কিন্তু আমরা গোঁড়ামির একটি চরম পর্যায়ে পৌঁছে গিয়ে আমরা কিন্তু মহিলাদেরকে আমরা দূরে সরিয়ে দিই। মহিলা হচ্ছে মা, নারী এবং তারা বোন। এই চিন্তা করে যদি আমরা আমাদের পাশাপাশি তাদেরকে জায়গা করে দিতে পারি সুন্দর এবং একটা বাইন্ডিংস রক্ষা করে, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।